আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটা ইউনিক কামিজের ডিজাইন। কিভাবে নরমাল সুতি কাপড় দিয়ে ইউনিক একটা কামিজের ডিজাইন করা যায় বেশি টাকা খরচ না করে। আজকে এই ডিজাইনটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আমি আগে সব কিছু রেডি করে রাখছি। কামিজের চারপাশ করে আর্মহোল কেটে রেখেছি। এখন গলা কাটবো। গলার চওড়া 3 ইঞ্চি নিয়েছি এবং ডিপও 3 ইঞ্চি নিয়েছি। এখানে হলো সামনের অংশ পিছনের অংশ দুইটাই আছে। তো 3 ইঞ্চি ম্যাপে রাউন্ড শেপ দিয়ে গলাটা কেটে নিলাম। আর যার এটা হলো ব্যাক পার্ট, আর এটা যেটা অবশিষ্ট আছে এটা হলো ফ্রন্ট পার্ট। এখানে গলার ডিপ আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিব। আর যারা সেলাই জানেন তারা কামিজ তো সেলাই করতে পারেন। আমি মূলত ভিডিওটা করছি এটা একটা আইডিয়ার জন্য, যেন নর্মাল কাপড় দিয়ে আপনারা ভালোভাবে কোনো ড্রেস তৈরি করতে পারেন, আইডিয়া দেওয়ার জন্য আর কি। আর এটা একটা কালো এক কালার কাপড়, 15 ইঞ্চি চওড়া ডাবল পার্ট। আর এটার লম্বা কিন্তু 15 ইঞ্চির চেয়ে কম, 13 ইঞ্চি। এই যে শুধু সামনের অংশে হবে এই ডিজাইনটা 13 ইঞ্চি। এখন এটাকে 2 ভাঁজ করে কালো কাপড়টার উপরে আমি যে এতক্ষণ গলা কাটলাম ওই কাপড়টা বিছিয়ে ওই কাপড়টার মাপেই কেটে নিব কালো কাপড়টা। ডিজাইনটা একেবারে ইজি, কিন্তু দেখতে অনেক ইউনিক লাগে, সুন্দর লাগে। এবার সামনের অংশে ভাঁজ করে বিছিয়ে তারপর কালো কাপড়টাও বিছিয়ে নেব, ভালো করে বিছিয়ে তারপর গলাটা সেলাই করে নিব। কামিজ তো সেলাই করতে পারেন, আসলে বেশি কিছু দেখাবো না, শুধু আইডিয়া নেওয়ার জন্য আমি ভিডিওটা করছি। কিভাবে আমি কাপড়টা ফিট করি দেখেন, এভাবে ফিট করলে হবে। জামা বানানো শেষ। এখানে আরেকটু ডিজাইন করব, আর এখানে হাতে একটু কালো কাপড় লাগিয়ে আমি ডিজাইন করে নিলাম। আর সামনে একেবারে মাঝখানে আমি 2টা বুতাম লাগাবো। জামার কাপড়টা দিয়ে ডাবল পাট করে কাপড়টা নিতে হবে। কাপড়টা যেহেতু ফ্লেক্সিবল পাতলা, মুড়িয়ে বুতামগুলোকে কাভার করে তারপর এখানে সেলাই করে লাগিয়ে দিব কালো কাপড়টার উপরে। 3টা বুতাম হবে। অন্যান্য জামার মধ্যে এভাবে বুতাম নিজে বানিয়ে লাগাইলে অনেক সুন্দর লাগে। আমি এমন অনেক ডিজাইন আছে, আমার চ্যানেলেও আছে, কয়েকটা ভিডিও দেখে নিতে পারেন আপনারা। আর এটা হলো একটা শর্ট কামিজ। কামিজটার সাথে একটা কালো সুতি কাপড় দিয়ে স্কার্ট প্লাজো আমি মেক করেছি। আজকে এই ভিডিওটা দেখার পর আগামী ভিডিওতে আমি স্কার্ট প্লাজোটার কাটিং ও সেলাই দেখাবো। খুব সহজে কিভাবে স্কার্ট প্লাজো বানানো যায়, সেলাই করা যায়, ওই ভিডিওটা দিব সামনের ভিডিওতে। ওই ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সুতি কাপড় দিয়ে কীভাবে স্কার্ট প্লাজো বানানো যায় সামনের ভিডিওতে দেখাবো। এই যে এই স্কার্ট প্লাজোটা আসলে অনেক সুন্দর, কমফোর্টেবল, খুব সহজে কিভাবে তৈরি করা যায়, আরামদায়কভাবে পরা যায়, কী সিস্টেমে বানালে সেটা দেখাবো।